তো স্বাগত সকলকে আমার চ্যানেলে। আমি সৌমিত্র, আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার। তো এবার আপনারা থাম্বনেল দেখেছেন, থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা আজ কী টপিকে আলোচনা করব। তো কম বেশি প্রত্যেক ফটোগ্রাফার, ওয়েডিং হোক বা যে কোনো প্রফেশনেই, তো আমরা ব্রাইডাল শ্যুট করি। তো ব্রাইডাল শ্যুট করলে হবে না, সেই ছবিটাকে আমাদের প্রপারলি এডিট করতে হবে, তবেই ছবিটা পাবলিশ করলে ভালো লাগবে বা দেখতে সৌন্দর্যতা ফুটে উঠবে। তো প্রথমে আমরা একটা ফটোশপে ছবি নিয়ে নিয়েছি এবং ছবিটা নেওয়ার পর আমরা একটা কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করার পর কিছু বেসিক কারেকশন আমরা করব। তো সেই কারণে বেসিক কারেকশন করার জন্য আমরা ক্যামেরার ফিল্টার অন করব কন্ট্রোল শিফট এ কিবোর্ডে। তো প্রথমেই যেটা আমাদের চোখে পড়ছে যে হাইলাইট পোর্শনটা খুব চোখে লাগছে। তো প্রথমেই আমরা হাইলাইটটা হাত দেবো, হাইলাইটটা হাত দিয়ে হাইলাইটটাকে আমরা ডাউন করব। দেখবো যার যেমন ছবি সে অনুযায়ী আপনারা ডাউন করতে পারেন। ম্যাক্সিমাম 19 করলাম, আর একটু এক্সপোজারটাকে আমরা ডাউন করে দিলাম 5% করলে বেটার, 5%। একটু আমরা শ্যাডোটাকে কমিয়ে দিলাম। এবার এটাকে আমরা ওকে করব। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এইবার আমরা কিছু গেলিং ব্রাশ টুল দিয়ে কারেকশন করবো যেগুলো চোখে পড়ছে। এই ঠোঁটের কাজ জায়গাটা একটু আমাদের অড লাগছে, সেই কারণে আমরা এখানে হিলিং ব্রাশ টুলে চলে গেলাম এবং চলে যাওয়ার পর একটু জুম করে নিলাম। যে কোনো ছবি আপনারা এডিট করলে একটু জুম করে এডিট করবেন, তাহলে সুবিধা হয়। এই জায়গাটা আমরা একটু এডিট করব, বেশি হয়ে গেল কন্ট্রোল জে করে আমরা ব্যাক করে। ঠিক আছে, কিছু পিম্পলস আছে যেগুলোকে আমরা স্পট হিলিং ব্রাশ দিয়েই ঠিক করতে পারবো। কিছু চুল দেখতে পাচ্ছি, চুলটাকে আমরা একটু সরিয়ে নিই। বেশি হয়ে গেলে আবার ব্যাক চলে যাবেন, ঠিক না আবার করবেন। ধৈর্য ধরে করতে হবে একটু। যারা নতুন করছে ব্রাইডাল ছবি এডিট, তারা একটু ধৈর্য ধরে করবে। চোখের কাছে একটু খারাপ লাগছে, যারা ঠিক করে নিলাম। এখানে একটু আজ ঠিক করে নিলাম। এই যে ভুরুর কাছে একটু বেরিয়ে আছে জায়গাটা, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। ঠিক করে নিচ্ছি, আবার কন্ট্রোল জিও দেখে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আরেকটা সমস্যা হচ্ছে যে এর মুখ আর হাতের কালার কিন্তু এক নেই, হাতটা একটু ডার্ক লাগছে। এই হাতটাকে আমরা একটু অ্যাডজাস্ট করি। সেটার জন্য আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে যাব। একটু ব্রাইটনেসটা দেখবো কতটা বাড়ালে ঠিক লাগছে, মুখের সঙ্গে মোটামুটি ম্যাচিং খাবে। বেশ, এবার যখন আমরা বাড়ালাম তখন পুরো ছবিটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু আমরা পুরো ছবিটাই করবো না, আমরা শুধু হাতে করব। সেই কারণে আমরা এটাকে একটা লেয়ার মার্কস নিয়ে এখান থেকে ইনভার্ট করে দেবো, কন্ট্রোল আই। আবার ব্রাশ টুল নিয়ে নিলাম। ব্রাশ টুল নিয়ে যে জায়গাগুলো ডার্কনেস বেশি লাগছে, ফ্লোটা আমরা একটু কমিয়ে দেবো। আপনাদের ছবি অনুযায়ী আপনারা করবেন। এবার ব্রাশ দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করছি। আরেকটা কথা হচ্ছে, যদি ব্রাশ না কাজ করে তখন বুঝতে হবে যে যদি আমরা এটা ব্ল্যাক থাকে, এখানে আমাদের হোয়াইট নিতে হবে। এটা এক্সট্রিমলি ঘুরে যাবে কিবোর্ডে। কোনো জায়গায় যদি বেশি হয়ে যায়, টেক্সটটিকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। আবার এক্সট্রিমলি ঘুরে যাবে ব্রাশটা। এই জায়গাগুলো ব্ল্যাক লাগছে, এগুলো আমরা ঠিক করে নিলাম। হাতগুলো একটু ব্ল্যাক লাগছে, করে নিচ্ছি। গলার কাছে বেশি দরকার নেই সাদা করার, সেই কারণে ফ্লোটাকে আমরা একটু কমিয়ে নিচ্ছি। এই পোর্শন পর্যন্ত আমরা করলাম। বা দেখতে পাবো আমরা বিফোর আফটার কি পরিবর্তন হয়েছে। এটা বিফোর, এটা আফটার। বেশি লাগছে, এটা একটু ফেদার দিয়ে অ্যাডজাস্ট করবো। ফেদার দিলাম, অপাসিটিটা একটু কমিয়ে দিলাম বেশি সাদা লাগছে বলে। আর ফিলটাকেও একটু কমিয়ে অ্যাডজাস্ট করে নিলাম নিজেদের ছবির দিকে। এটা আগে, এটা এখন করলাম। এটা ছিল বিফোর আফটার। হ্যাঁ, বিফোর আফটার। এটা ছিল আগে, এটা পরে। বেশ মোটামুটি অ্যাডজাস্ট হলো। এইবার আমরা আরেকটু বেসিক অ্যাডজাস্টমেন্ট করব। ডুপ্লিকেট বানাবো, কন্ট্রোল শিফট অল্টার ই করে
তো আমরা আবার কন্ট্রোল শিফট এ করে ক্যামেরা র ফিল্টারে যাব। এখানে আমরা কি করব, এখানে হেয়ারটা একদম ডার্কনেস লাগছে, মানে হেয়ারের যে কাজ কিছু বোঝা যাচ্ছে না, মিশে গেছে। তো এটাকে আমরা একটু এনহ্যান্স করব, এক্সপোজারটা বাড়ালাম। কত, হ্যাঁ এত বাড়ালে মোটামুটি আমার ছবি অনুযায়ী ঠিক লাগছে। এবার একটু শ্যাডোটাকে ইনক্রিজ করে নিলাম, একটু ব্ল্যাকটাকে ইনক্রিজ করলাম, এবার ওকে করলাম। এবার সেম পুরো ছবির মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমার পুরো ছবির মধ্যে করবো না, সেই কারণে আবার এখান থেকে একটা লেয়ার মাস্ক নিলাম, ইনভার্ট করে নিলাম কন্ট্রোল আই করে। এবার আবার ব্রাশ টুল নিলাম, যতটা আপনারা করতে যান স্লোটাকে একটু বাড়িয়ে দিলেন 80% মতন। এবার এটাকে ব্রাশ দিয়ে ঘষতে শুরু করলেন। যদি কোনো জায়গায় বেরিয়ে যায়, এক্সট্রা হয়ে বেরিয়ে গেল, তো এটাকে আমরা এক্স করে নেবো, এই জায়গাটা ব্ল্যাক হয়ে যাবে। এখানে যখনই আমরা ব্রাশ করবো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার এক্স করলে আবার কিন্তু ক্যামেরা আপনার ব্রাশটা ইনভার্ট হয়ে যাবে। এবার আমরা দেখবো বিফোর আফটার করে, বিফোর আফটার এদিকে বেশি বেরিয়ে গেছে একটু, এই জায়গাগুলো আমরা এক্স টিপে ব্রাশটা করিয়ে নেবো, এই জায়গাগুলো একটু আমরা ফিল করে দেবো, আবার আগের অবস্থায় নিয়ে যাবো। এবার একটু ফেদারটা দিয়ে দেবো, একটু অপোসিটিটা কমিয়ে দিলাম, একটু ফিলটা কমিয়ে দিলাম, বিফোর আফটার। বেশ, এই পর্যন্ত হয়ে গেল। আবার একটা আমরা ডুপ্লিকেট লেয়ার নেবো, কন্ট্রোল শিফট কন্টাক্ট। এইবার আমরা চলে যাব মেন, যেটা হচ্ছে আপনার স্কিন। তো স্কিন সফটওয়্যার প্রচুর আছে, কিন্তু যেটা ম্যাক্সিমাম ফটোগ্রাফাররা করে সব থেকে সহজ স্কিন ফাইনার। তো স্কিন ফাইনারটা খুব সহজেই আপনারা গুগল ক্রোম থেকে পেয়ে যাবেন, এর জন্য কোনো পে করতে হয় না, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, বা ইউটিউবে আপনারা টিউটোরিয়াল দেখে নেবেন, বা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে ইনস্টল করবেন। তো আমরা এখানে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পর ফর টুল বক্স, এখান থেকে স্ক্রিন ফাইন্ডার চলে গেলাম। এটা আগের অবস্থা, এটা অটোমেটিক স্ক্রিন নিয়েছে, কিন্তু আমাদের এতটা দরকার নেই। এখান থেকে আমরা প্রথমেই অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দিলাম, যাতে রিয়েলিস্টিক ব্যাপারটা থাকে, মানে এতটাই স্ক্রিন করবেন না যাতে একদম মানে ল্যাপা মনে হয়, ডিটেলটা যেন একটু থাকে। এবার ফাইনটাকে একটু বাড়াচ্ছি, দেখছি কতটা বাড়ালে আমাদের ঠিক লাগছে। আপনারা চাইলে জুম করে নিতে পারেন, কন্ট্রোল টিপে মাউসের রোলারটা করালেই জুম হয়ে যাবে, জুম করেই এডিটটা করবেন, বেটার হবে। তো একটু মনে হয় অ্যামাউন্টটা কমালে বেটার লাগবে। একটু ফাইনটা বাড়িয়ে দিলাম, মোটামুটি 37-70 দিয়ে ওকে করে দিলাম। স্ক্রিনটা সম্পূর্ণ জায়গার উপর নিয়েছে, কিন্তু আমাদের চোখে স্ক্রিনের কোনো দরকার নেই, সেই কারণে আমরা ছবিটা জুম করে সিম্পলি ইরেজ টুল কিবোর্ডের কি টেপলে চলে আসবে, ব্রাশটা আপনাদের অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ব্রাশটা বড় ছোট করার নিয়ম হচ্ছে কিবোর্ডের দ্বিতীয় বন্ধনী, যেটা আমরা বলি দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট টিপলেই বড় হবে এবং ছোট হবে। আমরা একটু বড় করে নিচ্ছি, দিস চোখটাকে আমরা চোখ আর আইব্রোটাকে মুছে দিচ্ছি না, অ্যাপ্লাই হলো। এবারে আমরা কন্ট্রোল 0 করে সমান করে নিলাম ছবিটাকে। তো এটা ছিল বিফোর, এটা অনেকটাই ডিফারেন্স বুঝতে পারছেন। বেশ, এবার আরেকটা হচ্ছে যে এই জায়গাগুলো মনে হচ্ছে যে একটু ডার্কনেস আছে, এটাকে আমরা একটু ইনহ্যান্স করবো। আবার কন্ট্রোল শিফট পয়েন্টার ই করে একটা লিখলাম, আবার কন্ট্রোল শিফট এ করে ক্যামেরা দাও চলে যাব। এখানে চলে যাবার পর চলে যাব কালার মিক্সচার, এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম, আর লুমিনেন্সটাকে একটু কমিয়ে দেখবো কেমন লাগছে। কমিয়ে ভালো লাগছে না, তাই আমরা একটু বাড়িয়ে দিচ্ছি একটু লাইটের জন্য। এটা ছিল বিফোর, এটা আফটার। তো লেয়ারগুলো একবার বন্ধ করে আপনাদের দেখাচ্ছি কেমন ছিল কেমন হলো। এরকম ছিল, আস্তে আস্তে আমরা লেয়ারগুলো অন করছি একের পর এক।
বুঝতে পারছেন কতটা ইনক্রিজ হয়েছে খুব কম সময়ের মধ্যে। তো আমরা আরেকবার ক্যামেরা র ফিল্টারে যাব, একবার টেম্পারেচারটাকে একটু আমরা ওয়ার্মের দিকে নিয়ে যাব। মনে হচ্ছে একটু লাগবে ওয়ান টোন, তো একটু হালকা ওয়ান টোন দেবো 2%। তো বাস আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো যদি এই ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন যদি কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন।